হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করি আমি রিডিং করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। ইভেন এটা টাইমলেস রিডিং, যখন তোমার সামনে ভিডিওটা আসবে তখনকার জন্য ভিডিওটা তোমার। আজকে রিডিংটা করব, আপনি ঈশ্বরের কাছে যা চেয়েছেন সেটা কি পাবেন? আপনি ঈশ্বরের কাছে যা চেয়েছেন সেটা কি পাবেন? দেখব ঈশ্বরের কাছে সবাই প্রার্থনা করছে, কিছু না কিছু ভগবানের কাছে আমরা চেয়েই থাকি। ইউনিভার্সের কাছে কিছু সব সময়ের জন্যই আমাদের একটা শূন্যতা থাকে, সেই শূন্যতা পূর্ণ করার জন্যই ইউনিভার্সের কাছে প্রার্থনা করি, দেবতাদের কাছে প্রার্থনা করি। যার যেই দেবতা আছে সেই দেবতার নাম নেবে 3 বার। যার ইষ্টদেব, যার কাছে যেটা সেই দেবতার নাম নেবে, নিয়ে রিডিংটা দেখবে। কিছু না তোমার সঙ্গে কিছু রেজোনেট অবশ্যই করবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে অনেক দিন থেকে টোটকা দিই না, টোটকা আমাকে অনেকটাই স্ট্রাগেলের মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য টোটকা দিতে পারছি না। খুব সম্ভবত টোটকা দেওয়া আবার শুরু করব, যাতে সবার সুবিধে হয়, সবাই যেন নিজের মনের ইচ্ছেগুলো পূর্ণ করতে পারে। টোটকা আমি হামেশাই দিয়ে থাকি। ম্যানিফেস্টেশন করো, এটাও একটা টোটকা, একটা বড় টোটকা। ম্যানিফেস্টেশন করো ঈশ্বরের কাছে, ঠিক আছে? থ্যাংক ইউ। আপনি ঈশ্বরের কাছে যা চেয়েছেন সেটা কি পাবেন? দেখুন, ঈশ্বরেরই কার্ড চলে এসছে। আর একটা কার্ড নেব। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। দুটো কার্ড চলে এসছে, নিয়ে নিই কার্ডটা এসছে যখন, ঠিক আছে? দেখুন, এখানে ঈশ্বরের কথা নাম নিতে নিতেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, অকুলভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। হে ঈশ্বর, তুমি বাঁচাও, তুমি পথ দেখাও, তোমার নির্দেশে আমি চলতে চাই, তুমি আমার মনের ইচ্ছেগুলো পূর্ণ করো। এরকম কিছু সবাই ম্যানিফেস্টেশন করছেন এখানে। দেখুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। ঈশ্বরের কাছে হয়তো দেখা গেল কেউ রোগগ্রস্ত আছেন, অসুখ বিসুখ আছেন, শরীর ভালো না, শরীর খারাপ যাচ্ছে, আপনার শরীর ভালো হবে কি না ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। ঈশ্বর আপনার প্রার্থনা স্বীকার করে নিয়েছে। এটা আপনাকে সবসময় ভাবতে হবে যে আমি যখন ঈশ্বরকে বলছি, নিশ্চয়ই ঈশ্বর আমার কথা শুনেছে, ঈশ্বর আমার মনের ইচ্ছে পূর্ণ করবে, আমার শরীর সুস্থ করে দেবে, আমার না হওয়া কাজগুলো যেন হয়ে যায়। সেই প্রার্থনা যদি করে থাকেন, সেই প্রার্থনাও আপনার ঈশ্বর স্বীকার করে নিয়েছেন, কারণ এখানে ঈশ্বরেরই একটা কার্ড এসছে, ঠিক আছে? এখানে আমি বলবো, অনেকে কোনো কিছু ম্যানিফেস্টেশন করেছেন বা কোনো কিছু নিয়ে আপনি আশা করে বসে আছেন, যেটার আপনি শুনতে চাইছেন, যেটা আপনার প্রয়োজন। আপনি হয়তো কোনো জায়গায় কর্মের সাধনা করছেন, ইভেন এটা হতে পারে আপনি কোনো কাজ করেছেন, তার রায় চাইছেন, যে আপনার কর্মজগতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই কর্মজগতে আপনার জবটা চলে যেতে পারে, আপনার
ব্যবসায় লস হতে পারে, আপনার কর্মের জায়গায় বাধা আসতে পারে। সেই জায়গাগুলো যদি আপনি ফিল করে থাকেন, সেই জায়গাগুলো যদি আপনি স্ট্রাগল করে থাকেন, তবে সেই জায়গার উন্নতি আপনি করতে পারবেন খুব তাড়াতাড়ি, ইমিডিয়েট। ঈশ্বর আপনাকে সহায়ক থাকবেন, আপনার সহায় থাকবেন, ইভেন ঈশ্বর আপনাকে পথ দেখাবেন। ঠিক আছে, এখানে সানের এনার্জি এসে, এটা কুইন অফ সোর্স। ঠিক আছে, আপনার ম্যানিফেস্টেশন করা সেটা ঈশ্বর আপনার পূর্ণ করবে। এখানে এসছে দ্য সানের এনার্জি। দেখুন, আমরা কি ভাবি যে আমার জীবনটা উজ্জ্বল হোক, আমি আমার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে চলতে যেন পারি, আমার জীবনে যেন সবসময় আলোময় থাকে, এরকম প্রার্থনা যদি করে থাকেন, পরিবারকে নিয়ে সুখে থাকতে চাইছেন, ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে থাকতে চাইছেন, সেই জায়গাগুলো আপনার পরিপূর্ণতা হবে কি না, অবশ্যই সেই জায়গাগুলো আপনি পরিপূর্ণতা করতে চলেছেন। ইভেন এটা বলবো, আপনার অর্থকড়ি, প্রচুর অর্থকড়ি আপনার জীবনে আসবে। আপনি যদি কোনো কর্মে বাধা হয়ে থাকেন, সেই যে বাধাটা আপনার মুক্ত হতে চলেছে। আপনি জবের চেষ্টা করছেন, জব পাচ্ছেন না, জব পেয়ে যাবেন। বিজনেস করছেন, বিজনেসে লাভবান হতে পারছেন না, লাভবান হবেন। কারণ এখানে দেখুন, পয়সা, পায়ের নিচে পয়সা, হাতে পয়সা, মাথায় পয়সা, প্রচুর অর্থ যখন আসে মানুষের, তখন চারিদিক থেকেই অর্থ আসে। সেটাই আপনার চারিদিক থেকে অর্থপ্রাপ্তি যোগ আছে, অর্থ আপনার প্রাপ্ত হবে। থ্রি অফ সোর্স, থ্রি অফ ভ্যানের আপনি এই মুহূর্তে খুবই চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন, অনেকটাই প্রবলেমের মধ্যে পড়ে আছেন বা প্রবলেম ফেস করছেন। আপনি হয়তো এপার ওপার বুঝতে পারছেন না যে আমি কি করে এই সমস্যার থেকে পার হব, এই সমস্যার থেকে কি করে মুক্ত হব। সেই চিন্তা যদি আপনি করে থাকেন বা সেই রকম সিচুয়েশন যদি আপনার থাকে, তবে সেই সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসবেন 100%। কারণ আপনার দেখুন, আপনার পয়সার আর্নিং যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা আপনার সলভ হতে চলেছে। কারণ অর্থকড়ি মানুষের কিছুটা প্রবলেম সলভ করে দেয়। দেখবেন অনেক সময় অনেক কাজে যদি আটকে থাকেন, অনেক কাজে যদি আপনার প্রবলেম আসে, তখন দেখবেন আপনার যদি পয়সা থাকে, আপনি পয়সা দিয়ে সেই কাজটা করিয়ে নিতে পারবেন। আপনি হয়তো ইন্টারভিউ দিয়েছেন, সেখানে ঘুষের দরকার আছে, বা কিছু তাদেরকে সাহায্য করতে হবে, তাদেরকে কিছু খাওয়াতে হবে, তাদেরকে কিছু দিতে হবে, এরকম সিচুয়েশন যদি আপনার এসে থাকে, তবে সেই সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসবেন। কারণ অর্থ আপনার অটোমেটিক চলে আসবে। অর্থ উপার্জন করার জন্য আপনি যে চেষ্টাটা করছেন, সেটা আপনি সফলতা দেখতে পাবেন। এখানে এসছে কুইন অফ পেন্টিকেল। আপনার মান সম্মান বলুন, আপনার যে জবটা আপনি চাইছেন, সেই জবটা ভালো অ্যামাউন্টের একটা জব আপনি পেতে চলেছেন। ইভেন আপনার যদি মনের মানুষটাকে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, যে অর্থকড়ির জন্য আমার মনের মানুষটাকে আমি কাছে পাচ্ছি না, অর্থকড়ির জন্য আমি আমার বিয়েটা করতে পারছি না, অর্থকড়ির জন্য আমি তার সাথে রিলেশনটা ঠিকমতো রাখতে পারছি না, সে যেই হোক না কেন, সেই যদি অর্থের কোনো প্রবলেম হয়ে থাকে বা ভালোবাসায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম খুব দ্রুত সলভ হতে চলেছে। কারণ ঈশ্বরই চাইছেন যে আপনার ভাগ্যটা বদলে যাক। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি বার্তা আছে? আমি এখানে বিশেষ করে দেখতে পাচ্ছি অনেকের যে ঈশ্বরের কাছে মনের ইচ্ছাটা পূর্ণ করার একটাই কামনা আপনাদের মধ্যে, বাসনা বা ম্যানিফেস্টেশন করছেন, সেটা হচ্ছে অর্থ নিয়ে।
দেখুন এখানে 10 অফ পেন্টিকেল এসছে। পেন্টিকেল মানে পয়সা, আর্নিং। আপনার আর্নিং যে জগৎটা, সেই জগৎটা প্রচণ্ড পরিমাণে স্ট্রং হতে চলেছে। সে আর্নিংয়ের দিক থেকে আপনাকে কোনো প্রবলেম যদি ফেস করতে হচ্ছে, সেই প্রবলেম আপনার খুব দ্রুত সলভ হতে চলেছে, কারণ অর্থ আপনার চারিদিক থেকে আসবে। এমন একটা অর্থপ্রাপ্তি আপনার যোগ আছে। ইভেন এটাও হতে পারে যে আপনার ভাগ্যে হয়তো পুরনো কোনো টাকা কারো কাছে পড়ে আছে, সেটা পেতে পারেন। লটারির কোনো যোগ হতে পারে। দেখুন মেল ফিমেল প্রত্যেকেই এখন লটারি কেটে থাকে, বা ফটকা টাকার যদি কোনো পরিকল্পনা থাকে, সেই ফটকা টাকার একটা প্রাপ্ত আপনার আছে। হ্যাঁ, একদম কিং অফ পেন্টিকেল, শুধু পয়সা আর পয়সা। আপনাকে কি করতে হবে, আমি কার্ডটা নিয়ে নিই, তারপরে বলছি। দুটো কার্ড নিয়ে নিই। বটম অফ দ্য ডেক এসছে হারমিটের কার্ড। দেখুন অর্থ তো আপনার প্রচুর আসবে। আপনি যদি কর্মের জায়গায় যদি দেখতে চান যে আমার কর্মের জায়গাটা কেমন হবে, কর্মের জায়গাটা আপনার দুর্দান্ত স্ট্রং হতে চলেছে। প্রচুর অর্থ আপনি উপার্জন করতে পারবেন। একটা এমন সময় আসবে না যে আপনার প্রচুর অর্থ থাকবে। দেখবেন টাকা দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। আপনি যখন একটা জব করছেন, একটা বিজনেস করছেন, সেই বিজনেসটাকে আপনি গ্রোথ করতে চাইছেন, জব করছেন, জবটা হয়তো আপনি প্রমোশন চাইছেন, যে জবটা আপনি করছেন আরও ভালো বেটার জব খুঁজছেন, সেটা যদি আপনি চেয়ে থাকেন, সেই মনের ইচ্ছেটা আপনার পূরণ হতে চলেছে। সেটা মেল হোক আর ফিমেল, যেই হোক না কেন, কারণ আপনাকে সেই কমফোর্ট জোন থেকে বের করে আনবে ঈশ্বর। আপনি যেই জায়গাটা ফেস করছেন, যেই জায়গাটা আপনি জব করছেন, হয়তো আপনার সেই জবটা পছন্দ হচ্ছে না, আপনি আরও বেটার কিছু খুঁজছেন, তবে আপনাকে চেষ্টা করতে হবে। ইভেন আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। যেটা করছেন, অনেকে আছে যে আমি তো একটা কাজ করছি, এটাই থাক না বাবা, আর আমার দরকার নেই, হ্যান নেই তার নেই, অনেকে অনেক কিছু ভেবে বসে থাকে। আবার অনেকে ভাবে না, আমি যে জব করছি আমি আরও বেটার জব চাই, আরও আমার স্যালারি বেশি চাই, আমি আরও ভালো স্যালারির একটা ভালো স্যালারির একটা জব চাই। বা ইভেন আপনি বিজনেস করছেন, ছোটোখাটো বিজনেস করছেন, যে বিজনেসটা আপনি করছেন আপনি ভাবছেন এটার সাথে আর একটা যদি কোনো বিজনেস করতে পারি আমি কি লাভবান হব, তবে আপনি 100% লাভবান হবেন। এটা জবের ক্ষেত্রেও লাভবান হবেন, বিজনেসের ক্ষেত্রেও লাভবান হবেন। আপনি রিস্ক নিন না। রিস্ক না নিলে কেউ গেনার হতে পারে না। আপনাকে রিস্ক নিতে হবে, আপনাকে স্ট্রাগল করতে হবে। রিস্কও নিতে হবে, আপনাকে স্ট্রাগলও করতে হবে, তবে তো আপনি ভালো জায়গাটায় পৌঁছাইতে পারবেন। সে ভালো জায়গায় পৌঁছাতে গেলে পরে আপনাকে তো কষ্ট করতেই হবে, চেষ্টা তো আপনাকে করতেই হবে। বাট আপনি যদি সেটা নিয়ে বসে থাকেন সারা জীবন, ওটা নিয়েই আপনি কর্ম করে খেয়ে যাচ্ছেন, তবে আপনি আপনার জীবনটা এরকমই যাবে। অন্তরাত্মা দিয়ে যদি আপনি কোনো কিছু ম্যানিফেস্টেশন করে থাকেন, যদি আপনি সত্যিই আপনি ভালো কিছু চাইছেন, তবে সেটা ঈশ্বর দেওয়ার জন্য তৈরি আছে, সেটা আপনাকে দেওয়ার জন্য ঈশ্বর তৈরি আছে। আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে যে রাস্তা দেওয়া হচ্ছে সেই রাস্তাগুলোকে আপনি একটু চেনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। এখানে এম্পোরিয়ার কার্ড এসছে। দ্য এম্পোরিয়ার। এখানে আমি বলবো যে গার্জিয়ান তরফ থেকে যদি কোনো হেল্প না পেয়ে থাকেন, তাতে আপনার কিছুই হবে না, কারণ আপনি আপনার জায়গাটা অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার স্থান অবশ্যই পাবেন। আপনার জন্য যেটা তৈরি আছে
আপনি যেটা মনের ইচ্ছে, মনের থেকে চাইছেন, মনের ইচ্ছেটাকে পূরণ করতে চাইছেন, তবে সেটা 100% আপনার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। কারণ এখানে শুধু পেন্টিকেল পেন্টিকেল আর পেন্টিকেল, মানে পয়সার কার্ড। আমি আর আদারওয়াইজ কিচ্ছু বুঝতে পারছি না, কেননা যারা এই রিডিংটা দেখছো হয়তো অর্থ নিয়ে কোনো প্রবলেম, আর না হচ্ছে ভালোবাসা নিয়ে কোনো প্রবলেম। এখানে অর্থ আর ভালোবাসাটাই মেন। অর্থ আর ভালোবাসা যদি সাথে থাকে তবে সব কিছু জয় করা যায়। দেখুন, আপনার ভালোবাসার মানুষটাও আপনাকে ছেড়ে যদি চলে গিয়ে থাকে, আপনার সঙ্গে যদি কোনো কারণে মতবিরোধ হয়ে থাকে, আপনার সংসারে যদি কোনো রকম অশান্তি হয়ে থাকে, আপনাদের দুজনের মধ্যে কোনো রকম ঝামেলা যদি হয়ে থাকে, সেই ঝামেলা আপনি সমাপ্ত করতে চলেছেন। আর এখানেও 9 অফ পেন্টিকেল, এখানে অর্থ নিয়ে কোনো প্রবলেম আপনার কোনো দিনই হবে না। কারণ অপার ধন আপনার প্রাপ্ত যোগ আছে, বা অপার ধন আপনার আছে অলরেডি। আপনি হয়তো ভালো জব করছেন, ভালো বিজনেস করছেন, অনেক ইনকাম করছেন, বাট কোনো একটা জায়গায় যেন আপনার ফাঁকা। সেটা ভালোবাসার জায়গা হতে পারে, পরিবারের মধ্যে প্রবলেম হতে পারে, বা বন্ধুবান্ধবের মধ্যে প্রবলেম হতে পারে। যে কোনো কিছু আপনার একটা প্রবলেম চলছে, যে প্রবলেমটা আপনি সলভ করতে চাইছেন, সেই প্রবলেমটা আপনার 100% সলভ হবে। কারণ ঈশ্বরের কাছে যা চেয়েছেন সেটা আপনি 100% পেতে চলেছেন। এখানে হারমিটের কার্ড এসছে। আপনার কাছে এমন একটা সিচুয়েশনে আপনার এখন সময় কাটছে যে আপনি কোনো রাস্তা পাচ্ছেন না, এরকম মনে হচ্ছে আপনি যেন কিছু দেখতে পাচ্ছেন না, আপনি যেন কিছু বুঝতে পারছেন না। কি হবে আপনার সাথে আপনি জানতে পারছেন না, ভবিষ্যৎটা আপনি জানতে পারছেন না। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছেন, নিজের দুঃখটাকে প্রকাশ করছেন। সেই দুঃখ ঈশ্বর আপনার অবশ্যই 100% সাকসেস করবে। কারণ রাস্তা আপনি যখন আলোর বাতি যখন পেয়েছেন, তবে রাস্তাটাও আপনি 100% পাবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার নিজেকে দিয়ে আপনি একটা অনুভব করবেন সারাটা দিন যখন আপনার সূর্যের আলো, রোদের তাপ বা গরম, দিনের একটা আলো, সেই সময়টা যে আপনি ফিল করছেন ব্যস্ততার মধ্যে বা কষ্টের মধ্যে বা সুখের মধ্যে, আপনি যখন সেটা ফিল করছেন, বাট যেই নাকি আপনার সূর্যটা ডুবে গেল, রাত্রিটা হলো, তখন আপনি দেখবেন আর এক রকম ফিল করছেন, অন্যরকম ফিল করছেন। হয়তো একটু ঠান্ডা লাগছে, হয়তো একটু ভালো লাগছে, হয়তো একটু খুশ মেজাজে আছেন, বা হয়তো দেখা গেল কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, কোনো জায়গায় বসে আড্ডা দিচ্ছেন, হয়তো দেখা গেল কারো মনের মানুষের সাথে দেখা হয়ে গেল। দেখবেন ওই সময়টা আবার ঠিক অন্যরকম অনুভব করবেন। তো এটাও তাই, জীবনটাও তাই। জীবনটা আপনার একভাবে চলবে না, আপনার জীবন চলবে না। আপনি যেভাবে চাইবেন আপনি সেভাবেই চলতে পারবেন। যেটা আপনি চাইবেন সেই ইচ্ছেই ঈশ্বর আপনার পূরণ করবে। মন থেকে যখন চাবেন সে ফিরে আসবে না, এটা কখনো হয় না। সেটা অর্থ হোক আর ভালোবাসা হোক, হ্যাঁ, আপনার পরিবারের প্রবলেম হোক, যেটাই হোক না কেন, আপনি যখন চাইছেন ঈশ্বর আপনাকে দেবেনই বা দিয়ে রেখেছে। ঠিক আছে, আপনারা ম্যানিফেস্টেশন করুন, প্রার্থনা করুন, ম্যানিফেস্টেশন করুন। আর যখন করবেন, যখন পূর্ণিমাতে ম্যানিফেস্টেশন করতে পারেন, অমাবস্যার পরের দিন ম্যানিফেস্টেশন করতে পারেন। তেজপাতায় লিখে, নিজের মনের ইচ্ছা লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে আকাশে উড়িয়ে দেবেন। ছোট ছোট টোটকাগুলো ওইগুলো করতে করতে দেখবেন আপনি একটা সময় আপনার পাল্টে গেছে সময়টা। হয়তো তৎক্ষণাৎ আপনি ভুলে গেছেন, যখন আপনার ঠিক পজিটিভ ফিল করবেন তখন আপনার সেই কথাগুলো মনে পড়বে যে আমি ম্যানিফেস্টেশন করেছি, তাই আমার ঈশ্বর আমার কথা শুনেছে, ঈশ্বর আমাকে দিয়েছে। দেখুন, এখানে আমি বলবো প্রত্যেকটা মানুষেরই শত্রু আছে।
শত্রু আপনার অর্থকড়ি নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, শত্রু যদি আপনার টাকা পয়সা, যাকে হয়তো টাকা পয়সা দিয়েছেন সে টাকাটা ফেরত পাচ্ছেন না, সে এখন উল্টা রিয়াক্ট করছে আপনার সাথে, আপনার মানুষকে সাহায্য করেছেন তার বিনিময়ে তুচ্ছ তাচ্ছিল্য পাচ্ছেন, ঠিক আছে, সেই জায়গাটা আপনি পরিপূর্ণতা করতে চলেছেন। ইভেন কুইন অফ সোর্স, আপনার জীবনে আপনার মনের মানুষটাকে 100% পেতে চলেছেন। যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন, বিয়ে হচ্ছে না, বিয়ে হবে কি না, তবে আপনার বিয়েটা হতে চলেছে। আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে ফিরে আসবে কি না, সেই মানুষটি আপনার কাছে ফিরে আসছে। আপনি চাইছেন আমার পরিবারকে নিয়ে আমি সুখে থাকব, পরিবার ভালো থাকবে, সেটাই আপনার হতে চলেছে। আপনার পরিবারও আপনার ভালো থাকবে। আপনার এখানে কুইন অফ সোর্স এসছে, এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে। হাই ফ্রিকোয়েন্সি মানে একটা সময় আপনার আসছে যে আপনি সব সময় পজিটিভ থাকবেন, হাই লেভেলে থাকবেন, 10-এর মধ্যে একজন থাকবেন, 10-এর মধ্যে একজন থাকবেন। দেখুন একটা কথা, আমি রেকি করেছি তো, রেকি স্যার, অনেক অনেক ধন্যবাদ রেকি স্যারকে। স্যার এটাও বলেছেন যে হাজার হাজার লোক যাচ্ছে, হাজার হাজার লোকের মধ্যে একটাই শুধু মানুষ যাচ্ছে, বেশিরভাগ লোকই অমানুষ। আপনি যখন মানুষ হবেন না, তখন আপনি কষ্ট পাবেন। আপনি যখন কষ্ট পাবেন তখন আপনি ভাববেন যে আমি মানুষ, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছে, আমি মানুষ জন্যই আমি এত কষ্ট পাচ্ছি। যার মনুষ্যত্ব আছে সেই মাত্র মানুষ, যার মনুষ্যত্ব নেই সে কখনোই মানুষ নন। মনুষ্যত্বহীন লোকের সাথে কখনোই সম্পর্ক করতে যাবেন না, মনুষ্যত্ব লোকের সাথে কখনোই কোনো ডিল করতে যাবেন না, বাট তাহলে কষ্ট পাবেন। এখানে 8 অফ কয়েন্স, অনেকটাই কষ্ট পাচ্ছেন আপনি, আমি বুঝতে পারছি। 8 অফ কয়েন মানে অর্থ আপনার আছে, বাট আপনার মনের ভিতরে একটা প্রচণ্ড হতাশা রয়েছে, ভেতরে সবসময় হতাশা কাজ করছে, কোনো কিছু ভালো লাগছে না, কোনো কিছু আমার সাথে রেজোনেট করবে এটাও আপনি ভাবতে পারছেন না। এমন একটা সময় মনে হচ্ছে যে আদৌ ভগবান নেই, ভগবান আমার কথা শুনছে না, এরকম মেন্টালিটিতে আপনি মাঝে মধ্যে আসছেন। আপনার সঙ্গে কারো কোনো ঝামেলা হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, সেটা আপনাকে সতর্ক করে দিলাম, কারণ ঈশ্বর আমাকে বলে দিতে, তাই আমি বলে দিলাম। আপনার সাথে কারো ঝঞ্ঝাট হতে চলেছে, নচেত আপনার অলরেডি কারো সঙ্গে ঝামেলা হয়ে গেছে, আপনি কোনো ঝামেলার মধ্যে পড়ে আছেন, তার থেকে বেরিয়ে আসতে চাইছেন, এরকম সিচুয়েশন আপনার হয়তো চলছে, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আর একটা কার্ড নেব। তা মুনের এনার্জি দেখুন, মুনের এনার্জি, ফুল একটা এনার্জি আপনি অনুভব করতে চলেছেন। আপনার জীবনে ফুল এনার্জি আসতে চলেছে, আপনি আপনার কর্মজগতে স্ট্রং হতে চলেছেন। আপনি মানুষটা যেমনই হন না কেন, আপনার মনের দিক থেকে আপনি সবসময় পরিষ্কার, মনের মধ্যে কোনো গিল্টি প্যাচ, মনের মধ্যে কোনো বদমাইশি, সেগুলো আপনার মনে নেই, তাই তো আপনি কষ্ট পাচ্ছেন। আপনি যাকে ভালোবাসছেন সে মানুষটি আপনাকে বুঝতে পারছে না, তবে এমন একটা সময় আসছে সেই মানুষটি আপনাকে বুঝতে পারবে, সে মানুষটি আপনাকে অত্যন্ত ভালোবাসবে,
ইভেন একসাথে থাকবে। এইট অফ কাপস, একাকিত্ব বোধ করছেন। এই মুহূর্তে আপনি হয়তো একা আছেন, একা আপনি সময় কাটাচ্ছেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা স্বীকার করে নিয়েছে। টু অফ সোর্স, আপনার পরীক্ষা শেষ। আপনি এতদিন ঈশ্বরের কাছে পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষায় আপনি পাস করেছেন, বাট আপনার আর কোনো সমস্যা থাকবে না। সমস্যা মুক্ত হতে চলেছেন। একটু সময় লাগবে, কেননা দেখুন ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও আছে। এখানে কুইন অফ কাপস, এটা কার্ডটা আমি বলবো যে আপনার সঙ্গে যে থাকবে না সেই খারাপ মানুষটাও অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনার সাথে যে চলাচল করবে, আপনার সাথে যে থাকবে, সেটা বিজনেস ক্ষেত্রে হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক, জবের ক্ষেত্রে হোক, আপনার আশেপাশে যে থাকবে সেই মানুষটি যদি নেগেটিভও থাকে, সেই মানুষটি পজিটিভ এনার্জি ফিল করবে। কারণ আপনার মধ্যে একটা ঐশ্বরিক আশীর্বাদ আছে, দেবতাদের আশীর্বাদ আছে, আপনার মাথার উপরে ভগবান আছে। এটা আপনি বিশ্বাস রাখুন। কারণ দ্য মুন, দেখুন মুনের এনার্জি, ভগবানের কাছে প্রার্থনা করেছেন, সেটাকে আপনি ভুলে যান। দেখুন আপনার প্রার্থনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে, সেই আশা আপনার তাড়াতাড়ি পূর্ণ হবে। আপনি যদি কোনো সময় ম্যানিফেস্টেশন করে থাকেন, করেছেন যখন করেছেন, চেয়েছেন যখন চেয়েছেন, ভুলে যান সেটাকে। সেটা ভুলে গেলে আপনি তাড়াতাড়ি ফলটা পাবেন। থ্যাংক ইউ। দেখি এঞ্জেল কি বলছে। ইউ আর রেডি, ইউ আর রেডি। তৈরি থাকুন, আপনার সফলতার জন্য আপনি তৈরি থাকুন। যে কোনো কাজের সফলতা, ভালোবাসা, পরিবারকে নিয়ে ভালো থাকা, মনের মানুষকে খুঁজে পাওয়া, যেটাই আপনি ম্যানিফেস্টেশন করে থাকুন, আপনি তৈরি থাকুন। সেই জিনিসটা আপনাকে ঈশ্বর দিতে চলেছে বা দিয়ে রেখেছে। আপনার হয়তো সময়ের অপেক্ষা করছেন, সময়টা আপনার যাচ্ছে না। পিসফুল রেজুলেশন, শান্তিপূর্ণ একটা জীবন আপনি যাপন করতে চলেছেন। এঞ্জেল বলছে আপনার জীবনে এতটাই শান্তি আসছে যে আপনি হতবাক হয়ে যাবেন যে আমার কপালে এতটা সুখ ছিল। সুখী জীবন যাপন করতে চলেছেন। দেয়ার সামথিং বেটার, ভালো থেকে ভালো কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। ভালো থেকে ভালো কিছু আপনি পেতে চলেছেন। কারণ যাকে ভগবান দেন তারটা কেউ কেড়ে নিতে পারেন না। আপনার থেকে যদি কেউ কেড়ে নিয়েও থাকে কোনো কিছু, আপনি সেটা 10 ডবল হিসাবে ফেরত পাবেন। কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারে না, ঠকিয়ে কাউকে বড় হওয়া যায় না। ঠিক আছে, আমি আপনাদের বার্তাগুলো দিই এই কারণেই যে আপনারা যেন সঠিক পথে চলেন, সঠিক দিশাটা যেন আপনারা পান, আপনাদের কর্মের জায়গাটা যেন আপনারা স্ট্রং করতে পারেন, মন দিয়ে যেন কর্মটা করতে পারেন। যতটা কর্মে আপনি মন দেবেন ততটাই সফলতা আপনি পাবেন। যে কোনো কাজ আপনি করুন, মন দিয়ে করুন, দেখুন অবশ্যই সফলতা পাবেন। কারণ এখানে আমি আরেকটা কথা বলবো, আমার দুটো চ্যানেল হ্যাক হয়ে গেছে। আমার কিন্তু এনার্জি লো থাকার দরকার। হ্যাঁ, শুরুতে আমার এনার্জিটা লো ছিল, বাট আপনাদেরকে আমি রিডিংটা কি করে দেব, কি করলে আপনাদের ভালো হবে, ইউনিভার্স কী বার্তা দেবে, এই রকম পরিকল্পনা আমি সব সময় করতে থাকি। টেবিলে যখন আমি বসি, চেম্বারে যখন বসি,
তখন আমি ভোলেনাথকে স্মরণ করে বসি, মাকে স্মরণ করে বসি, কিন্তু আমি এটা ভাবি যে আমি কি করে তাদেরকে ভালো বার্তা পৌঁছতে পারবো, কি করে তাদের ভালো আমি করতে পারবো, কি করে তাদের সুখ শান্তি ফিরিয়ে দিতে পারবো, এই প্রার্থনা করেই আমি টেবিলটার মধ্যে বসি। আপ্রাণ চেষ্টা করি আমি আপনাদেরকে ভালো কিছু দেবার, বাট বিনিময়ে আপনারাও দিচ্ছেন আমাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন, আমাকেও দিচ্ছেন। আমি আজকে আছি আপনাদের জন্য, আর আপনারা আছেন আমার জন্য। আপনি কিন্তু বিনিময়ে আমাকে দিচ্ছেন কিছু। সবাই যে পার্সোনাল রিডিং নিতে পারবে এমন কোনো কথা নয়। এই রিডিংয়ের মধ্যেও আপনি যদি লাইক শেয়ার কমেন্ট করে থাকেন তবে আপনার এই রিডিং রেজনেট করবে আপনার সাথে, না হলে কিন্তু করবে না, আপনি কোনো ফলই পাবেন না। আমার সাথে আপনাকে কানেক্ট হতে হবে। আমার যে ইচ্ছেগুলো পূর্ণ, আপনার যে ইচ্ছেগুলো পূর্ণ করবেন তার জন্য আমার সাথে কানেক্ট হতে হবে। আমার সাথে কানেক্ট হতে হবে, তবেই আপনার ইচ্ছেগুলো পূর্ণ হবে। যেইগুলো আমি বলছি সেই ইচ্ছেগুলো আপনার পূর্ণ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আপনি যদি আমার রিডিংটা দেখে ছেড়ে দেন তাহলে কিছুই লাভ হবে না আপনার। আপনাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করতে হবে। আর ভিডিওগুলো পাওয়ার জন্য, যাতে পরপর ভিডিওগুলো পেয়ে যান, তার জন্য বেল বাটন প্রেস করে দিতে হবে। আমার সঙ্গে কানেক্ট হতে হবে। কানেক্ট না হলে আমার কোনো কিছুই আপনার কাজে লাগবে না, ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক হচ্ছে রিকনসিডার। এঞ্জেল বলছে যে সব কিছু না মানিয়ে নেওয়া যায় না, আবার কিছু কিছু জিনিস মানিয়ে নিতে হয়, ঠিক আছে? ভুল ত্রুটি তো মানুষেরই হয়, মানুষই মানুষকে ক্ষমা করে। যে ক্ষমা করে সে মহান। আপনার জীবনে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তাকে আপনি মন থেকে বলবেন যে তুই ভালো থাকিস। এটা বিশাল বড় একটা পাওনা, বিশাল বড় একটা আশীর্বাদ মনে করবেন। আপনার সঙ্গে যে যতই অন্যায় করুক, দেখুন কালকে আমাকে কে যেন আনসাবস্ক্রাইব করেছে, জানি না ভুলে করেছে না কি ঠিক করে করেছে, সেটা আমি তবু তখনই বলেছি তুই ভালো থাকিস, বা তুমি ভালো থেকো, বা আপনি ভালো থাকবেন, ঠিক আছে? কোনো সময় কাউকে মনে আঘাত দিয়ে কথা বলতে যাবেন না, কোনো সময় কারোর সাথে খারাপ বিহেভিয়ার করতে যাবেন না, মন থেকে এমন কিছু বলবেন না যেটা পরবর্তী আপনারই কষ্ট পেতে হয়। হাজার অন্যায় করে যাক, আপনি বলবেন যে তুই ভালো থাকিস, মন থেকে বলবেন, অন্তর থেকে। দেখবেন, বলে দেখুন, কিছুদিন করে দেখুন অভ্যাসটা। প্রত্যেকটা মানুষকে বলে দেবেন যে ভালো থাকবেন। কিছুদিন করে দেখুন, নিজের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর ভিডিওটা পাওয়ার জন্য। যারা পার্সোনাল রিডিং নেবে তারাই শুধু আমাকে ফোন করবে, নচেত কেউ ফোন করে আমাকে বিভ্রান্ত করো না। কারণ তোমাদের জন্য বা আপনাদের জন্য আমি রিডিং তো প্রত্যেক দিন দিয়েই যাচ্ছি, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে ভিডিও দিয়েই যাচ্ছি। আপনারা সেগুলো দেখে নেবেন, আপনাদের সাথে কিছু না কিছু রেজনেট করবে, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবেন।